এই তিন ধরনের নারীর নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা যদি যুগ যুগ ধরে নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, দান সদকা করে, এমনকি ফরজ হজ আদায় করার পরেও 100 বার নফল হজ আদায় করলেও তার ইবাদত কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এই তিন ধরনের নারী বর্তমান আধুনিক যুগে প্রতিটি ঘরে ঘরে প্রায় দেখা যায়। এমন নারী হয়তো আপনার আমার ঘরের ভেতরে রয়েছে, তাই সাবধান হয়ে যান এখনই। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এই তিন ধরনের নারীর ইবাদত কখনোই আল্লাহ তাআলা কবুল করবে না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারে অনেক মা বোনেরা এই তিন ধরনের কাজ থেকে বিরত থাকবে। কোন তিন ধরনের নারীর ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না? নামাজ যেমন আমাদের জন্য ফরজ, পর্দাও তেমনি নারীর জন্য ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, এই তিন ধরনের হতভাগা নারীর মতো আর কোনো উম্মত হতে পারে না। 3 নম্বরে যে ভুলটির কথা বলবো তা আমাদের অধিকাংশ মা বোনেরা করে থাকে, যার জন্য তাদের সারা জীবনের কোনো ইবাদত কবুল হয় না। অবশ্যই 3 নম্বর বিষয়টি জেনে যাবেন এবং আমল করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কথা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে দেবে, তার জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বরে ওই নারীর ইবাদত কবুল হয় না যে নারী পারফিউম ব্যবহার করে এবং মসজিদের দিকে গমন করে। তার পারফিউমের সুবাস যখন বাতাসে ছড়িয়ে অন্য পুরুষকে আকৃষ্ট করে, তখন তার নামাজ তো কবুল হবেই না, উল্টো গুনাহগার হবে। এজন্যই যে নারী পারফিউম ব্যবহার করে বাইরে বের হয়, তার ইবাদত কবুল হয় না। হ্যাঁ, আপনি ঘরের ভেতরে পারফিউম ব্যবহার করতে পারেন আপনার স্বামীর মনোরঞ্জন করতে। আপনি আপনার স্বামীর জন্য পারফিউম ব্যবহার করতে পারবেন, কিন্তু ওই পারফিউম যেন অন্য কোনো পুরুষকে আকৃষ্ট করতে না পারে। যদি অন্য কোনো পরপুরুষের নাকে ওই পারফিউম লাগে, তার জন্য গোসল ফরজ হয়ে যায়। যতক্ষণ সে গোসল না করবে ততক্ষণ সে অপবিত্র থাকবে। আজ থেকে তাই সাবধান হতে হবে আমার মা এবং বোনেরা, যেন পারফিউম ব্যবহার না করে। 2 নম্বরে ওই সকল নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যারা সম্পূর্ণভাবে পর্দা করে সালাত আদায় করেন। অনেক মা বোনেরা আছে যারা শাড়ি পরে নামাজ আদায় করে থাকে। শাড়ি পরে নামাজ আদায় করলে সেজদায় গেলে তাদের কোমর, পিঠ, হাতের কোণ, শরীরের ওই সকল জায়গা দেখা যায়। তাদের নামাজ তখন আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজের সময় আল্লাহর দরবারে পরিপূর্ণ পর্দা করে দাঁড়াতে হবে। বড় ওড়না বা হিজাব পরিধান করতে হবে, যেন তার পুরো শরীর আবৃত থাকে। পুরোপুরি পর্দার সহিত সালাত আদায় করতে হবে। যদি কেউ শাড়ি পরে নামাজ আদায় করে, তবে বড় ওড়না বা খিমার পরিধান করবেন। 3 নম্বরে ওই নারীর ইবাদত কবুল হয় না যিনি রাতে স্বামীর সাথে রাত্রি যাপন করে কিন্তু স্বামীকে পরিপূর্ণ সুখ দেয় না। এখনকার অনেক নারীর কাছে স্বামী মানসিক নির্যাতনের শিকার হয়। কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তার নামাজ রোজা কবুল হবে না। আর যার নামাজ রোজা কবুল হয় না, তার কোনো দোয়া কখনোই কবুল হবে না। এই ধরনের সংসারে সবসময় অভাব অনটন, জ্ঞানজাম, ফ্যাসাদ, কারো না কারো অসুখ বিসুখ লেগেই থাকে। প্রিয় মা ও বোনেরা, আপনাদের ভেতর যদি এই 3 ধরনের আলামত থেকে থাকে, আজই সাবধান হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।